উন্নত চিকিৎসার জন্য আপাতত লন্ডন নেওয়া হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তাকে বহন করার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটিও ঢাকায় আসছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের অনুমোদন পেলেও তা বাতিলের অনুরোধ করা হয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অগ্রগতি হলে পরবর্তীতে তাকে বিদেশে নেয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হতে পারে। নিয়মিত মেডিকেল বোর্ডে অংশ নিয়ে চিকিৎসার বিষয়গুলো সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। দিনের বেশিরভাগ সময় হাসপাতাল থেকে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা আমাদের জানাবেন। সাদিয়া, আমরা কিন্তু সকাল থেকে এই যে এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। আজকের দিনে সবচেয়ে বড় খবর হচ্ছে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আপাতত লন্ডনে যাচ্ছেন না। আজকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের যে অনুমোদন নিয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে গতকালই কিন্তু তাদেরকে কিন্তু এই অনুমোদন কিন্তু বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে কিন্তু খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। কিছু পরীক্ষার রিপোর্ট যদিও ভালো এসেছে, কিন্তু বর্তমানে তার যে শারীরিক অবস্থা রয়েছে এই অবস্থায় কিন্তু তাকে লন্ডনে নেয়ার মতো মানে বিমানে ফ্লাই করার মতো অবস্থাতে তিনি নেই। যে কারণে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণের কথা থাকলেও গতকালকেই কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে ঢাকায় অবতরণের যে বিষয়টি সেটি কিন্তু অনুমোদনটি বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। পরবর্তীতে যদি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয় তাহলে কিন্তু পরবর্তীতে আবার সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আনার ব্যাপারে আমাদেরকে জানানো হবে। তো আজকে সকাল থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হয়নি। দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে বেগম খালেদা জিয়ার সার্বিক স্বাস্থ্যের যে বিষয় সেটি কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন। অন্য কোনো কারো কথাতে বা অন্য কেউ যদি বেগম খালেদা জিয়ার বিষয়ে কোনো কিছু জানান সেটি গ্রহণযোগ্য হবেন না, এবং যে কোনো ধরনের গুজব থেকে কিন্তু গুজবে কান না দেওয়ার জন্যও কিন্তু দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান কিন্তু বাংলাদেশে আসার পর থেকেই তিনি কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে সমন্বয় করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সমস্ত দেখভাল তিনি করছেন, এবং এভার কেয়ারে তিনি প্রতিদিনই ছুটে আসছেন এবং দিনের বেশিরভাগ সময় তিনি এভার কেয়ারে থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন এবং তার পরীক্ষা নিরীক্ষাগুলো সব কিছু তিনি পর্যালোচনা করছেন, এবং বাসায় থাকা অবস্থাতেও তিনি ফোন করে সবসময় বেগম খালেদা জিয়ার খোঁজ খবর রাখছেন। তো এই ছিল এভার কেয়ারের সামনে থেকে সবশেষ। সাদিয়া, ধন্যবাদ হাসান, আপনি থাকুন। পরবর্তী সংবাদে আপনার সাথে আবারও যোগাযোগ করা হবে।